হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি এক্সট্রা ডাটা টাইপ সম্পর্কে। আমাদের পাইথনের ডিফল্টভাবে যে ডাটা টাইপগুলো থাকে লাইক ইন্টিজার, স্ট্রিং, লিস্ট, ডিকশনারি, এই সব ডাটা টাইপের পাশাপাশি আরও কিছু ডাটা টাইপ রয়েছে যেগুলো হচ্ছে অ্যাজ এ মডিউল আকারে থাকে, যেগুলো ডিফল্টভাবে আমাদের পাইথনের যেই এনভায়রনমেন্টটা আছে বা পাইথন যখন আমরা ডাউনলোড করি সেইখানে কিন্তু ইনক্লুড করা থাকে। সো তারই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমাদের যে ফার্স্ট এপিআই আছে সেই ফার্স্ট এপিআইয়ের নির্দিষ্ট কিছু ডাটা টাইপ সেগুলো নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফে এপিআই ডেভেলপমেন্টে প্রচুর কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্কটপে, অ্যান্ড এইখানে আমরা দেখতে পাবো আমাদের এক্সট্রা ডাটা টাইপ নামে। আমি অলরেডি কিন্তু আমাদের প্রত্যেকটা কোড আমাদের যে গিটহাব রিপোজিটরি আছে সেইখানে কিন্তু পুশ করে রাখি। সো আপনারা যখন আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আছে সেটা যখন চেক করবেন তখন দেখতে পাবেন আমি সোর্স কোডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার মাধ্যমে আমি আমার এই গিটহাবের রিপোজিটরির লিঙ্ক দিয়ে রাখি। সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এইখানে এসে দেন এই কোডগুলোকে দেখে নিতে পারেন। সো এইখানে আমি জাস্ট সিম্পল একটা রিডমি ফাইল ক্রিয়েট করে রেখেছি, যেখানে হচ্ছে আমি সবগুলো বিষয় কভার করার চেষ্টা করবো, লাইক দু একটা জিনিস বাদ দিতে পারি যেগুলো আমাদের অরিজিনালি কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে, আমি শুধুমাত্র সেইগুলোকে আপনাদের দেখানোর ট্রাই করব। সো এইখানে মেনলি প্রথমে যেটা রয়েছে এক্সট্রা ডাটা টাইপের ভেতরে, হিয়ার আর সাম অফ দ্য অ্যাডিশনাল ডাটা টাইপস ইউ ক্যান ইউজ, যেগুলো আমরা ইউজ করতে পারি। প্রথমত যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনো একটা ইউজারকে আইডেন্টিফাই করার জন্য, সেটা হচ্ছে ইউআইডি। আমরা অনেকেই যখন জাভা স্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ডের বা জাভার ব্যাকগ্রাউন্ডের যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে ডেভেলপারগুলো আছে তারা অবশ্যই হয়তো বা জানে যে ইউআইডিটা কী। ইউআইডি স্ট্যান্ড ফর ইউনিভার্সালি ইউনিক আইডেন্টিফায়ার। সো এইটা মেনলি কী কাজ করে? এইটা জাস্ট একটা ইউনিক আইডি আমাদের জন্য ক্রিয়েট করে দেয়, যেইটা আমরা সিম্পলি ভাবতে পারি যে র্যান্ডম যে নাম্বার জেনারেট হয় না, ঠিক এইরকমই কিছু একটা। সো এইটা একটু হার্ড মানে ক্র্যাক করা, দ্যাটস হচ্ছে এটা ইউআইডি, অ্যান্ড এটার অনেকগুলো ভার্সন আছে লাইক 1, 2, 3, 4 ভার্সন। ওকে, সো 5ও মেবি এসে গেছে, আই এম নট শিওর। আমরা কিন্তু এই ভিডিওটাতে 4 ভার্সনটা ইউজ করব। তারপরে ইন রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স ইট উইল বি রিপ্রেজেন্ট অ্যাজ এ স্ট্রিং আকারে কিন্তু এটা রিপ্রেজেন্ট করে। অ্যান্ড দেন হচ্ছে ডেট টাইম a Python date time in request and response it will be represent as string. সো এই যে আমি রিডমি ফাইলটা লিখে রাখছি, সো এইটা পড়লে আই থিঙ্ক আপনারা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বিএস কোডে চলে যাব, অ্যান্ড এইখানে দেখতে পাবো আমি অলরেডি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি যার নাম দিচ্ছি এক্সট্রা ডাটা টাইপ। অ্যান্ড এইখানে আমি আমাদের যে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইলটা আছে এখানে 3টা প্যাকেজ আমি অলরেডি মেনশন করছি, অ্যান্ড সেগুলোকে ইনস্টলও করে নিচ্ছি। সেখান থেকে দেখলে দেখতে পাবো হ্যাঁ fastAPI ফ্রেমওয়ার্ক। সো এইখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ শো করাইতেছে আমাদের রুট রাউটে। আমরা যদি এখন আমাদের লোকাল হোস্ট 5000-এ যাই, লাইক স্যার লোকাল হোস্ট 5000, তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দেখতে পাবো। পারফেক্ট, তাই না? সো এখন আসেন আমাদের যে সোয়াগার ইউআইটা আছে সেইখানে যাই, অ্যান্ড এইখানে আমরা দেখতে পাবো একটাই রাউট আছে, সেটা হচ্ছে গেট রাউট। এখন এইখানে আমরা মেনলি এই যে এক্সট্রা ডাটা টাইপগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে ইউজ করতে পারি বা কীভাবে লিখতে পারি, সো এর জন্য আমরা নতুন আরও একটা রাউট বানাইতেছি যার নাম দেবো হচ্ছে অ্যাপ ডট, আমরা পুট দিতে পারি, যে কোনো মেথডই দিতে পারি। অ্যান্ড এইখানে জাস্ট এটাও রুট রাউটেই থাকবে, অ্যান্ড ট্যাগের ভেতরে বলে দিচ্ছি হচ্ছে এইটা হচ্ছে আপডেট বা পুট রিকোয়েস্ট। ওকে, অ্যান্ড এইখানে এই যে ডেকোরেটরটা আছে এই ডেকোরেটরটা কিন্তু একটা ফাংশন এক্সপেক্ট করে, তাই না? সো ডেভ আমরা বলতেছি পুট রিকোয়েস্ট REQUEST। ওকে, সো এখন এইটার ভেতরে আমরা জাস্ট একটা পাস লিখে দিতেছি অ্যান্ড প্রিন্টের ভেতরে আমরা কিছু একটা রাখবো। সো এইখানে জাস্ট বলতেছি REQUEST রিকোয়েস্ট বডি। সো ইউজার যে রিকোয়েস্টের বডির ভেতরে যা দিবে সেটা হচ্ছে আমরা এইখানে পাবো, অ্যান্ড এইটাকে জাস্ট আমরা বলতে পারি রিকোয়েস্ট বডি, মানে প্রিন্ট করে দিলাম আমাদের কনসোলে দেখার জন্য। এখন আমরা কি করতে পারি? মেনলি এইখানে আমরা যে কাহিনীটা করতে পারি সেটা হচ্ছে
আমরা যখন চাইবো যে আমাদের এই যে রিকোয়েস্টের বডিটা হবে সেই বডিটা কিভাবে হবে একটা মডেলের ভিতরে আমরা চাইলে কিন্তু সেটাকে রাখতে পারি। সো সেটা কিভাবে রাখতে পারি, জাস্ট এখানে আসেন একটা মডেল ক্রিয়েট করেন যার নাম দিচ্ছি আমরা, এইখানেও দিতে পারি এনিহোয়ার যে কোনো জায়গায় পারি। সো এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করতেছি যার নাম হচ্ছে ক্লাস, আমরা জাস্ট এর নাম মডেলেই দিচ্ছি। অ্যান্ড এটা কি এক্সটেন্ড করবে, এটা এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের বেস মডেলটাকে, যেটা হচ্ছে আমাদের পাইডেন্টিক থেকে পাবো। সো ফ্রম pydantic import base model, ওকে। অ্যান্ড এই বেস মডেলটা মডেল এক্সটেন্ড করবে। বেস মডেলটাকে এক্সটেন্ড করবে কে, আমাদের মডেল, ওকে। অ্যান্ড দেন এইখানে আমরা কিছু অ্যাট্রিবিউটগুলোকে বা মেম্বারগুলোকে অ্যাড করে দেবো। সো প্রথমত আমি যেটা অ্যাড করতে চাইতেছি সেইটা হচ্ছে আমাদের ইউআইডি। সো একটা ইউজারের বা একটা মডেলের আমরা অবশ্যই একটা আইডি রাখবো, অ্যান্ড আইডিটা থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার। অ্যান্ড আমাদের ইউআইডিটা তাহলে কী হবে, ইউআইডিটা হবে হচ্ছে আমাদের ইউনিক একটা আইডি, যেটা দিয়ে আমরা ইউজারকে আইডেন্টিফাই করতে পারবো, কোয়েরি করতে পারবো, সার্চ করে খুঁজে বের করতে পারবো। সো এর জন্য জাস্ট এখানে বলতেছি ইউআইডি, আমাদের মানে কির নামও দিলাম হচ্ছে ইউআইডি। অ্যান্ড এইখানে আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টগুলো করবো, মানে ডাটাবেসের সাথে কমিউনিকেশন করবো, তখন কিন্তু আমরা কোনো একটা ORM ইউজ করবো। সো আমি মেবি একদম ইন্ট্রো ভিডিওতে বলেছিলাম যে আমরা ইউজ করবো হচ্ছে SQL আলকামি ORM। সেইখানে হচ্ছে আমরা জাস্ট কলাম দিয়ে বলে দিতে পারবো, বাট ফর নাও আমরা যেহেতু কোনো ORM ইউজ করতেছি না, আমরা ডিফল্টভাবে এখানে বলে দিতে পারি লাইক সে ইউআইডি হবে হচ্ছে আমাদের ইউআইডি। সো এই ইউআইডিটা আমরা কোথায় পাবো, সো এইটাকে পাবো হচ্ছে আমাদের ফ্রম ইউআইডি, এটা ডিফল্টভাবে পাইথনের রয়েছে, সো সেটা ইউজ করতে পারি। লাইক সে এইখানে যদি আমরা কন্ট্রোল স্পেস ইউজ করি তাহলে দেখবো ইউআইডি, সরি এখানে ইম্পোর্ট হবে, ইম্পোর্ট ইউআইডি। সো ইউআইডি 1 2 3 4 5 ভার্সনও চলে আসছে। সো আমরা এখান থেকে ভার্সন নিচ্ছি হচ্ছে 4, মানে 4 নম্বর ভার্সন। আমরা যখন নোট জেস করতাম সেখানে কিন্তু 4 নম্বর ভার্সনই বেশিরভাগ সময় ইউজ করতাম ইউআইডিতে, তাই না? সো এখন জাস্ট এখানে বলতেছি ইউআইডি ভার্সন 4, অ্যান্ড দেন এখানে যদি আমরা প্যারেন্থেস দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। বাট এইখানে একটু ইরর দেখাবে, সেই ইররটা কি, কল এক্সেপশন নট অ্যালাউ ইন টাইপ, মানে টাইপের ভেতরে এইটা অ্যাকসেপ্ট করতেছে না। সো এইটা অ্যাজ এ হচ্ছে আমাদের স্ট্রিং দেবে, আমরা একটু আগে যেটা readme.md ফাইল থেকে শিখলাম সেটা। অ্যান্ড এখানে আমরা যদি এটাকে জাস্ট স্ট্রিং বলে দেই, অ্যান্ড এটা ডিফল্ট ভ্যালু হিসাবে আমাদের ইউআইডি থাকবে, মানে ইউজারকে দিতে হবে না, এটা ডিফল্টভাবেই থাকবে। বাট ইউজার চাইলে চেঞ্জও করে দিতে পারে। বাট এই জিনিসটাকে আমরা কি করব, রিয়েল লাইফে যখন করব তখন এটাকে অ্যাবস্ট্রাক্ট অবস্থায় রাখবো, যেন এইটাকে ইউজার, মানে এইটা ইউজারের যেন দিতে না হয় প্রত্যেকবার যখন আমাদের সো প্রত্যেকবার যখন আমাদের নতুন একটা রিকোয়েস্ট আসবে ক্রিয়েটের, তখন অটোমেটিক্যালি ও একটা ইউআইডি জেনারেট করে নেবে, ওকে। সো এখন এইখানে আমরা আরও একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে লাইক সে আমরা বলতে পারি যে স্টার্ট বা এন্ড যে কোনো কিছু দিতে পারি। আমরা জাস্ট ডেট টাইমগুলোকে এক্সপ্লোর করার জন্য এটা করতেছি, লাইক সে স্টার্ট বা ডেট বলতে পারি জাস্ট অনলি। সো ডেটের ভেতরে আমরা যেটা নিব সেটা হচ্ছে ডেট টাইম। সো ডেট টাইমটা কোথা পাবো, এইটা পাবো হচ্ছে আমাদের ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম, ওকে। সো এই ডেট টাইমটা মেনলি কী করবে, আমরা যদি হভার করি তাহলেই দেখতে পাবো এটা কি করবে। সো এখানে হভার করে দেখতে পাচ্ছি আমরা বলতেছি ডেট টাইম, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড অ্যান্ড মাইক্রো সেকেন্ড অলসো আমাদের ইনফো দেখাবে। অ্যান্ড এখানে মানে আপনারা একটু যদি ডেসক্রিপশন পড়েন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। সো এখান থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে ডেট টাইম, যেটাকে ইম্পোর্ট করলাম সেটাকে নিলাম। অ্যান্ড দেন এটাকে জাস্ট একটা আমরা রাখতে চাইতেছি হচ্ছে মানে অপশনাল, ইউজার দিতেও পারে নাও দিতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো আমরা যখন নাকি একটা রিকোয়েস্ট করতে যাব তখন এই বিষয়টা দেখতে পাবো। অ্যান্ড দেন ডেটের ভেতরে এটা দিলাম। জাস্ট এখন আমরা আর কি দেখতে পারি, একটা শিখলাম, অ্যান্ড দেন আমরা আরও একটা শিখতে পারি, সেটা হচ্ছে টাইম। সো টাইম কীভাবে নিতে পারি, টাইম ডেল্টাটা আমি দেখাবো না, বাট আপনারা চাইলে দেখতে পারেন। সো এখানে জাস্ট যদি বলি যে কারেন্ট টাইম, ওকে। সো টাইম অ্যান্ড ইট উইল বি নান, ওকে, পারফেক্ট। সো এইখানে
আমরা যে মডেলটা তৈরি করলাম সেই মডেলটাই হচ্ছে আমাদের রিকোয়েস্টের বডির ভিতর দিয়ে দেবো। সো সেটা দেওয়ার জন্য কী করতে পারি, আমরা একটা জিনিস ইম্পোর্ট করব, সেটা হচ্ছে বডি। ওকে, সো মেনশন করার জন্য যে এটা একটা বডি। ওকে, অলরাইট। সো এখন এইখানে জাস্ট বলতেছি যে অ্যানোটেট, আমরা এটাকে অ্যানোটেটও করে দিতে পারি। সো ফ্রম টাইপিং ইম্পোর্ট অ্যানোটেট। ওকে, সো 20 নম্বর লাইন, ইয়া পারফেক্ট। সো এইখানে কি করতে পারি, এইখানে জাস্ট আমরা অ্যানোটেট করে দিয়ে দিতে পারি সে আমাদের যে মডেলটা আছে সেই মডেল, লাইক সে মডেল অ্যান্ড আইদার মডেলটা দিবে আর না হয় নাম দিবে। ওকে, অলরাইট। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে বডি, আমাদের যে বডি আছে সেটা, তার মানে আমরা মেনশন করে দিতে পারলাম যে আমাদের রিকোয়েস্টের যে বডিটা হবে সেটা হচ্ছে এই মডেলের আকারে হবে। একজ্যাক্টলি যেটা আমি বোঝাতে চাইতেছি। সো এখন যদি আমরা এখানে কনসোল করি তাহলে দেখতে পাবো আমাদের রিকোয়েস্টের ভিতরে কী কী আসতেছে। সো এখন আমরা এখানে সে রোল আউট দেই অ্যান্ড অ্যানাদার একটা রাউট দেখতে পাবো যেটা হচ্ছে পুট রিকোয়েস্টের জন্য। আমি এটাকে জাস্ট রিসেট করে নিলাম। ওকে, সো এখন এখানে ক্লিক করলে দেখেন আমাদের এক্সাম্পল রিকোয়েস্ট বডিটা কীভাবে দেখাইতেছে। তো এখানে বলতেছে ইউআইডি, যেটা হচ্ছে ভার্সন 4 দিয়ে জেনারেট করা হয়েছে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে ডেট, এটা হচ্ছে আমাদের ডেট একদম টাইম সব কিছু সহ। অ্যান্ড দেন হচ্ছে কারেন্ট টাইম, এইটা আমাদের একজ্যাক্ট টাইম, আমাদের টাইম জোনের উপরে ভিত্তি করে করা হয়েছে। বাট আমরা চাইলে আমাদের টাইম জোনগুলোকেও কিন্তু ডিফাইন করে দিতে পারি, এগুলো ধাপে ধাপে আমরা শিখবো। অ্যান্ড দেন আমরা চাইলে কিন্তু টাইম ডেল্টাও দিতে পারি, লাইক সে প্রসেট বা যে কোনো কিছু দিতে পারি, লাইক সে ডেল্টা। সো ডেল্টার ভিতরে বলতেছি জাস্ট টাইম, আচ্ছা এটাকে ইম্পোর্ট করে নিতে হবে আই থিঙ্ক, ইফ আই ডোন্ট রং, টাইম ডেল্টা। ওকে, সো এগুলো জাস্ট আপনারা একটু গুগল করলেই বুঝে যাবেন। সো টাইম ডেল্টা অ্যান্ড ইট উইল বি নান। সো অপশনালি এটা থাকবে অ্যান্ড এইটা জাস্ট আমাদের রিকোয়েস্টের বডি থেকে নেবে, লাইক সে ইউআইডি, ডেট, কারেন্ট টাইম অ্যান্ড ডেল্টা। সো ওকে, অ্যান্ড দেন এক্সিকিউটের উপরে ক্লিক করলে আমরা কনসোলে আমাদের সব ইনফরমেশন দেখতে পাবো, লাইক সে দিস ইজ দ্য ইউআইডি অ্যান্ড অলসো ডেট অ্যান্ড দেন কারেন্ট টাইম অ্যান্ড দেন ডেল্টা, এভরিথিং যেগুলো আমরা এক্সপেক্ট করতেছিলাম। সো এইখানে নট অনলি দিস থিং, আপনারা চাইলে কিন্তু এই ডট মানে আমাদের রিকোয়েস্টের বডি ডট আমরা কিন্তু সব হেল্প পাবো, মানে সাজেশন পাবো, লাইক সে ইউআইডি। সো এখানে বলতে পারি ইউআইডি যেটা আমরা ওইখান থেকে দিয়ে আসছি কি সেটা। সো ইউআইডি ইকুয়াল যদি বা ইউআইডি ইজ যদি আমাদের এক্সপেক্টেড ইউআইডি হয় তাহলে ট্রু দেবে, মানে কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে অনেকগুলো কাজ করতে পারবো। সো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে এই পর্যন্তই থাকবে। আশা করি এটা এতটা ইম্পর্টেন্ট না, তারপরেও যখন আমরা আমাদের রিয়েল লাইফ কোনো একটা এপিআই বানাবো তখন কিন্তু সেখানে থাকবে ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, মানে একটা ডাটা কখন ক্রিয়েট হইলো সেই হিস্টোরিটা আমাদের কিন্তু দরকার, এবং সেই ডাটাটা কখন এগেইন আপডেট হয়েছে। সো ক্রিয়েটেড ডেট হচ্ছে যখন ক্রিয়েট হলো তখনই, আর আপডেটেড ডেট আবার নতুন করে যখন আপডেট হইলো ওই ডাটাটাই তখনকার টাইম। ওকে, সো এই দুটা জিনিস অ্যান্ড আমাদের ইউআইডি আছে, এরকম আরও অনেক ডাটা টাইপ আছে। সো মোটামুটি এই কটা জানলেই আই থিঙ্ক এনাফ টু গো ফরওয়ার্ড। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। প্রচুর কিন্তু প্র্যাকটিস করবেন, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।